হাই এভরিওয়ান। মুড়ি খেয়েছেন? মুড়ি মুড়ি মানে যেটাকে হিন্দিতে মুড়মুড়া বলে আর ইংলিশে পারফেক্ট রাইস বলে। মুড়ি কেমন হয়? ক্রিস্পি হয়, কিন্তু অনেকে আছে ওই ক্রিস্পি মুড়িটাকে সগিভাবে খেতে পছন্দ করে, মানে জলে দিলে বা দুধে দিলে যে নিতিয়ে যায়, কারণ সে চিবাতে পারছে না, তার চিবানোতে প্রবলেম, বা সে সেটাই পছন্দ করে। আবার বাচ্চাদের ক্ষেত্রে কি মাসি রাইস হয় না, মানে মাসিভাবে খাওয়া হয়, যেটাকে আপনি বলবেন ওই যে গুঁড়ো করে ডাস্ট করে বা গুলে খাওয়ানো হওয়ার মতন। তো এর থেকে আমি একটা রিয়েলাইজ করি যে মানুষের মতন করে যদি তার পছন্দগুলো হ্যান্ডেল করা যায়, মানে যারা বিজনেস লাইনে রয়েছেন, যারা সেলিং লাইনে রয়েছেন, যারা মনে করেন যে আমি সেল করি না, আমি জব করি, এরা তো সেল করার জন্য ব্যস্ত। হ্যাঁ, আমি বলি সকাল থেকে রাত পর্যন্ত মানুষ সব কিছু সেল করছে। আপনি কোনো ব্লগ বানিয়েছেন কোনো রেস্টুরেন্টের, আপনি কি সেল করলেন? আপনি কোনো মুদিখানার অ্যাড্রেস দিলেন আমাকে যে অমুক দোকানে দেখবেন কম দামে পাবেন, আপনি কি করলেন? আপনি কোনো ডক্টরের সাজেশন দিলেন, এমুক ডাক্তার না অমুক ডাক্তারকে দেখান, অমুক সার্জেন না অমুক ডাক্তারকে দেখান, আপনি কি করলেন? সো থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা সকাল থেকে রাত অবধি যা করি সব সেলিংয়ের উপরে নির্ভর করে। কেউ নিজের স্ট্যান্ডার্ডটা বোঝানোর জন্য ভাবে যে আমি করছি না, আমি জব করছি, তো আমার একটা কোয়ালিটি আছে। যারা সেল করছে তাদের একটা কোয়ালিটি আছে। আগে ভাই না, বিজনেস ক্লাস দেন না, সবসময় আলাদা একটা প্রেফারেন্স দেওয়া হয়, যেটা জবের ক্ষেত্রে খুব কম হয়। আমি বলতে চাইছি বিজনেস কোয়ালিটি ওরকম হওয়া উচিত, কার কীরকম পছন্দ, আর তার উপরে কিন্তু আমরা এটা তাকে প্রোভাইড করতে পারি, এটা আপনার জন্য বেনিফিট দেবে, এটা আপনার জন্য ভালো, জাস্ট দ্যাটস ইট, মানে সেটুকুনি যথেষ্ট। দেখবেন আপনি যখন কাউকে দুঃখ বলতে যাবেন, আপনাকে যদি সে চারটে দুঃখ বলে দেয়, আপনার ভালো লাগবে না, নিতে পারবেন না, এই নিজের দুঃখই বলে যাচ্ছে, আমারটা কি শুনবে? কিন্তু যে মানুষটা আপনার দুঃখটা শুনলো, যে আপনার মনের ভেতরের যে জমা কথাগুলো শুনলো বা তার প্রেফারেন্স দিল, তার একটা সম্মান দিল, আপনার ইচ্ছা করবে সেই মানুষটার সঙ্গে নেক্সট টাইম একটু টাইম স্পেন্ড করতে। করবে কি করবে না, এটা একদম একদম সত্যি কথা। তো আমাদের সেটা হয়, আমরা কি করলাম না সেটা জাজমেন্ট রাখে না, আমরা কতটা মানুষের কাছে গেলাম, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, বিশাল বড় পাওয়া। একটা প্ল্যাটফর্মকে ধরে সেই অবধি পৌঁছানো। সবসময় তো আমরা পে আউট করে সবার উপকার করতে পারি না, আর যদি পে আউটই করতে হয় সেটা তো ইনকামও করতে হয়। শুধু আমি রোজগার করছি আমার চলে যাচ্ছে এটার মধ্যে সীমাবদ্ধ আমার মেন্টালিটি নেই। আমি ইনকাম করব, আমি নিজের জন্য করব, আমি অন্যের জন্য করব, আমার ফ্যামিলির জন্য করব, আমার বন্ধুবান্ধব চারিপাশে যা আছে, যখন আমি মনে করব যে হ্যাঁ আমি পারবো এর এফোর্ট দিতে, আমি তাদের কাজ অবধি পৌঁছাতে পারবো। তো কারোর যদি মনের কাছে গিয়ে মিল, যদি তার সঙ্গে সেই কানেকশানটা রেখে যদি সুন্দরভাবে জিনিসগুলো গড়া যায়, ক্ষতি একদম না, বরঞ্চ অনেক লাভ, অনেক লাভ। এর জন্য না একটা ভালো অ্যাটমসফিয়ার দরকার, ভালো একটা পরিবার দরকার। আর আমার কাছে আছে, আমার কাছে এমন একটা ফ্যামিলি আছে না, এমন একটা পরিবার আমি পেয়েছি অন গড। আর এইগুলো না ভগবানের দান হয়, ভালো একটা সঙ্গ পাওয়া ভগবানের একটা দান হয়, একটা ইউনিভার্সের দেওয়া জিনিস, যেটা মানুষ চাইলেও পায় না। মানুষ কিন্তু পছন্দ করে অনেক কিছু, কিন্তু চাইলেও পায় না, আমরা পাই, আমরা পেয়েছি, অ্যান্ড আই প্রাউড মাইসেলফ। আমাদের যে স্যার আছেন, আমি তার নাম বলছি, আমাদের সবার যে সিনিয়র স্যার আছেন, সুব্রত স্যার, স্বপনন্দী স্যার, হিমাংশু স্যার, আরেকজন চলে গেছেন বিশ্বজিৎ দা, ভাবতে পারবেন না তারা না ওই মানে মুড়িকে জলে ফেলে দিতে হবে না দুধে ফেলে দিতে হবে, সে কেমন পছন্দ করে, তার মানসিকতা কেমন, কিভাবে তার সঙ্গে মিশতে হবে, তারা না
এত মানুষের প্রিয়, এত মানুষ, মানে ইভেন আমি জানি না কে তাকে অপছন্দ করে, আমার এরকম দেখা নেই। এত ভালো অমায়িক লোকেরা, এত সুন্দর, মানে মানে পৃথিবীতে মানুষ অনেক আছে, অনেক সঙ্গ আছে। আমরা চাকরি করে স্যারকে পিছনে গালাগালি দিই না? ম্যানেজার বলুন, যে হেডে রয়েছেন তাকে বলুন, যে ওনার হয়, কত গালাগালি দিই না, এত কাজ দেয়। মানে এনারা না একদম হৃদয়ে বাসা বাঁধে গেছে, সত্যি। তো এইরকম কিছু খুঁজুন, যেখানে কাজ করতে গেলে একটা এনার্জি ফিল হয়, যেখানে কিছু করতে গেলে নিজের ড্রিমের সাথে সাথে পরিবেশটা সেই রকম হয়। পরিবেশ ভালো হলে না সব কাজ হয়ে যায়, সব কাজ হয়ে যায়। আমাদের পরিবেশ ভালো না বলে আমরা বাড়িতেও থাকতে চাই না। দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।